কথা বলার বদলে চোখ দিয়ে ইশারা করছে, মুখে কিছু বল। এই নোটিশ কেন পাঠিয়েছিস? পাঠাবো না কেন? তোর বাবা যে লিখে দিয়েছিল সেটা তোকে বলি? উনি লিখে দেওয়ার কে আর তুই লিখিয়ে নেওয়ার কে? এটা আমার ঠাকুরদার সম্পত্তি, আর দাদুর সম্পত্তিতে সবসময় নাতির অধিকার থাকে। সেটা তোর উকিল তোকে বলে? সেকশন 136 ধারা অনুসারে। এই কালো কোটের লোক, তোর জীবের অনেক দাম, তাই চিন্তা করে কথা বল, না হলে জিভটাই কেটে নেব। বুঝতে পারলি না? শাম্বা, তুই ভুলে যাচ্ছিস কোথায় বসে কথা বলছিস? তুই আমার গ্রামে, আমার বাড়িতে, আমার সঙ্গে, আমার লোকজনের সামনে কথা বলছিস। এই সব কিছু তোর থাকা সত্ত্বেও এই রাজ্যটা আমার, আর আমি যদি চাই তোর গ্রামে, তোর বাড়িতে ঢুকে তোর লোকেদের সামনে যেই চেয়ারে তুই বসে আছিস তারই নিচে তোর লোকের মারব। এই নোটিশ ফটিশের অজুহাতের রাস্তা ছেড়ে দিয়ে ভদ্রভাবে বাঁচার চেষ্টা কর, না হলে পুড়িয়ে ছাই করে দেব। আসি আমি। এই শাম্বা, আমি যদি তোর মাথাটা কেটে আমার বাড়ির দরজায় না ঝোলাই না, তাহলে আমার নাম। এই, ওখানে আওয়াজ করে আমাকে চ্যালেঞ্জ করবি না, না হলে তোর থাই আর হাত কেটে নেব। নিচে কর, নিচে কর। নিজের স্বভাব পাল্টে নে, তোকে আগেই বলেছিলাম, আজকে আরো একবার বললাম, তৃতীয়বার আর কিন্তু বলবো না, শেষ করে দেব। মৃত্যুকে অনেক সামনে থেকে দেখলে মনে হলো, তাই না? এরকম চোখ দেখিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। যতই হোক তুমিও তো ভয় পেয়ে গেছিলে, তাই না? কেন শুধু শুধু ওর সাথে পাঙ্গা নিচ্ছ? আমার কথা শোনো, এটা ভালো করেছো, ওর কথা শুনেই হাতটা নামিয়ে নিয়েছো, নাহলে কসাই যেভাবে মাটন কাটে না, সেভাবে তোমায় কেটে ফেলতো। এসো না, আমাকে এখানে কেন এনেছো? জামা খোলো। জামা খুলবো কেন? আরে আমি কাল চলে যাচ্ছি তো, যাওয়ার আগে তোমাকে ভালো করে চান করিয়ে নজর কাটাবো। আরে পাগল হয়ে গেছো নাকি? ডাক্তারি পড়ছো আর এই সমস্ত কুসংস্কারের কথা আমি বলছো? ডাক্তার, সেটা পেশেন্টদের জন্য, তোমার জন্য আমি প্রেমিকা। কিন্তু কাল তোমার ছবি যখন পেপারে বেরোলো, তখন কলেজের সমস্ত মেয়েরা সেটা দেখে দেখে কিস করছিল। এটা আমি জানতে ফটো দেখে পেরেছি। এ কিস করেছে, ও কিস করেছে, তুমি অন্যদের কথা বলো। ফটো দেখে তুমি তো কোনোদিনও কিস করোনি। কি করব বলো কুমার, আমার তো কখনো কখনো মনে হয়, কিন্তু ওই ঠাকুমা না। আরে এখন তো আর নেই, দিয়ে দাও না একটা। কিস করব, কিন্তু একটু ভালোবেসে বলো। সরি নন্দিনী, হুম, প্লিজ একটা কিস দাও না, এখন নয় কুমার, প্লিজ। রাতে দেব। রাতে আরেকটা দিয়ে দিও, এখন একটা দাও না। হ্যাঁ না কুমার, প্লিজ দাও না, দাও না প্লিজ। দাও 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 কুমার, দাও দাও একটা। এই না। বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু দরজা খোলো। বড় বাবু, বড় বাবু দরজা খোলো। বড় বাবু, আমার মেয়ে ব্যথায় ছটফট করছে, শুনেছি আপনার বাড়িতে ডাক্তার আছে, আমার মেয়েকে বাঁচিয়ে দাও কুমার। কুমার বাবা, কুমার বাবা। নন্দিনী, এ খুলছি খুলছি। নমস্কার মাসিমা, শাম্বা আছে? বাড়িতে নেই, ও বাইরে গেছে। তাহলে ধর্মরাজ বাবু তো নিশ্চয়ই বাড়ি আছেন। নেশা করে এসছো, কি কথা বলবে? আর নেশা করে কথা বলতে আসেনি মাসিমা, কথা বলবো বলেই নেশা করেছি। কোথায় উনি? ধর্মরাজ বাবু, ধর্মরাজ বাবু, ধর্মরাজ বাবু, নমস্কার ধর্মরাজ বাবু, নমস্কার। ক্ষমা করে দিন বাবু, লক্ষ্মীর মতো একটা মেয়েকে বাড়িতে বৌমা করে পাঠিয়েছিলেন, আর আমি নিজের হাতে তাকে মেরে ফেলেছি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হারামজাদা, এটা তুই কি করলি? কি ভেবেছিলেন নেশা করে এসেছি? এদিকে তুই আমার হাতে মরবি, আর ওদিকে আমার ভাইদের হাতে সাম্ভা। তুমি ভয় পেও না, আমি এসে গেছি তো, দেখো ভয় পেও না। আমার মেয়ে কষ্ট পাচ্ছে, তুমি দেখো তাড়াতাড়ি। ভয়ের কিছু নেই, শান্ত হও। আমাকে ক্ষমা করে দিও। করছিস কেন? আস্তে, ই এরকম করিস না, জোরে জোরে করলে
কুচি কুচি করে কাটবো। কুমার আরে এদের শক্তি অনেক বেশি, একটু বুদ্ধি দিয়ে মার না। এইভাবে মার, এইভাবে এইভাবে ফেলে দে। হ্যাঁ? ছাড়বো না। এই বুড়ি, তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? এই তারা! এই কাউকে ছাড়বি না। নন্দিনী, চল নন্দিনী। ঠাকুর, এ তোমার কি লীলা? এদের সবাইকে তোমার কাছে নেবে বলে আমাকেই ব্যবহার করলে। এটা কিন্তু অন্যায়। ছি, ঠিক আছে, তুমি আমাকে যে কাজের দায়িত্বটা দিয়েছিলে আমি করে দিয়েছি। কিছু কিছু বলছে না তো, কাজ হয়ে গেছে তাই না? হ্যাঁ, চল সবাই। আমি মরতে চাই না। নন্দিনী, নন্দিনী তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নন্দিনী নিজেকে সামলাও। নন্দিনী, নন্দিনী, না। না না নন্দিনী, আজ তোকে জ্ঞান থাকবো না। সাম্বা, সাম্বা, মামা, সাম্বা, 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 মামা, মামা, এই, এই, মামা, মামা, সাম্বা, আমাদের বাড়িটা শ্মশান হয়ে গেছে। দেখেছিস? বাবা, 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 আজ আমি সবার সামনে তোমার চিতার আগুনকে সাক্ষী রেখে বলছি, এই হত্যার প্রতিশোধ আমি নেবই নেব। ওই পরিবারের একটা মানুষকেও আমি শান্তিতে থাকতে দেব না, এই আমার প্রতিজ্ঞা। আচ্ছা শশী ভাই, গাড়িগুলো কোন দিক দিয়ে আসবে? ওই রাস্তা দিয়ে আসবে। এই কালো, বলো। পেটিগুলো নিয়ে আয়। ঠিক আছে দাদা, এমনি জিজ্ঞেস করছি, ধরো হঠাৎ করে যদি বৃষ্টি হয় আর বোমগুলো ভিজে যায় তাহলে কি হবে? মুখ পড়াটা খালি উল্টো পাল্টা বলে। এত রোদ উঠেছে, বৃষ্টি আসবে কোত্থেকে? আরে আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, যখনই আমি কথা বলি তো ভালোর জন্যই বলি। আচ্ছা, তোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরিয়েছে? কি করে বেরোবে? আশেপাশের লোকজন ভালো থাকলে তবে না। কাশীগঞ্জের মেলায় একই ম্যাটেরিয়াল ইউজ করেছিলাম। ওহ, মেলাতে তো এমনিতেই কিছু হয়নি, মনে হয় সাম্বারও কিছু চুপ! হবে না। ফালতু কথা বলছে। সরাইকে নিয়ে যা আমার চোখের সামনে থেকে। সরাইকে আমার সামনে থেকে। করতে দিন, চলুন আমরা ওদিকে যাই। চল যা। আরে বাজে কথা কেন আরে বলছিস? ওকে বলছিলাম, তোমার কি হয়েছে তাতে? তুমি চলো না।
আরে আমি তো জোক করছিলাম, তাতে এরকম খারাপ ভাবার কি আছে? আরে তোর জোকের আমি জোক সবাই বুঝতে পারে নাকি? আমাদের লোকজনের মাথায় জোকস বোঝার মতো বুদ্ধি আছে নাকি? হ্যালো রাম্বা বেরিয়ে পড়েছে, 3 নম্বর গাড়িতে আছে। আরে শাম্বা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, 3 নম্বর গাড়িতে আছে। কি ব্যাপার পশুপতি? আরে আরে একে বোঝানো তো খুব বড় টেনশনের ব্যাপার আমি আমার। বোঝাচ্ছি। আসলে সে সাম্বা আসছে তো, হ্যাঁ। তাই উনি ওরকম করছেন। এ কি এত গাড়ি আমাদের? কি জন্যে? আপনি চুপচাপ দেখতে থাকুন স্যার। হ্যালো গাড়ি 6টা থেকে 12টা হয়েছে। কি? ও 6 নম্বর গাড়িতে আছে। আরে শশী ভাই, কি হলো? আরে শশী ভাই শুনুন, এখন 6টা থেকে 12টা গাড়ি হয়ে গেছে, ও 6 নম্বর গাড়িতে চুপ! আছে। জানি আমি, পালা এখান থেকে, চলে যা যা। আরে কি রে, ওকে কোত্থেকে আর ধরে ওকে এমনি নিচ্ছিস? ধরে আনা হয়নি, আমাদের বিপদ কাটানোর জন্য আনা আরে হয়েছে। ফালতু ওকে টেনশন দিচ্ছ কেন? ওকে এইভাবে ডিস্টার্ব করো না, কাজ করতে দাও। কি হচ্ছে কি? আরে এই প্রসাদ, আরো 10 লাখ টাকা দিচ্ছে, এই সেটটাকে উড়িয়ে দে। খুব বাজে বকে। কে? কি তোমার শ্বশুর মারা গেছে, চুপ করে বসো। এসপি স্যার, আরো 12টা গাড়ি যোগ হবে, টেনশন নেবেন না। মৃত্যু আসবে, এসে গেছে প্রায়, মৃত্যু তোমার তো এই গানটা তুমি লিখেছো তাই তো? ফোনটা তোলো, ফোন এসেছে। হ্যালো গাড়ির সংখ্যা বেড়ে গেছে দাদা। 12টা গাড়ির থেকে 24টা হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমরা বুঝতে পারছি না যে ও কোন গাড়িতে আছে। আরে শশী ভাই, অনেক বড় টেনশন হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওরা 24টা গাড়িতে আসছে। এতগুলো গাড়ি? এই তো বুঝতে পারছি না কোন গাড়িতে, আপনি কিছু একটা করুন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার কাছে অনেক মেটেরিয়াল আছে, সব গাড়ি উড়ে যাবে। খুব ভালো, তোমরা তলোয়ার নিয়ে তৈরি হয়ে যাও, কেউ বেঁচে গেলে আমাদেরই মারতে হবে। ওরাও তাড়াতাড়ি ওরাও রে, ওরাও উড়িয়ে দাও রে। দাদা, এটা কি আমাদের গাড়িগুলোই তো উড়ে গেল? এই
তুই বোম ফেললে সেটা ফাটে আর আমাকে দেখলে তোর হার্টবিট বাড়ে। কি ভাবছিস আমার গাড়ির জায়গায় তোর গাড়ি কি করে উড়ে গেল, তাই না? সাপ ধরতে যেমন সাপুরের দরকার হয়, তেমনি তোকে মারতে আমার তোর লোকের দরকার। প্রসাদ, শশী ভাই, কি দারুণ বুদ্ধি! আমাদেরকে দিয়ে গাড়ি ওড়ানোর প্ল্যান করিয়ে আমাদেরই লোকদের নিজেদের দিকে করে নিয়ে আমাদের গাড়ি উড়িয়ে দিল। তুই লোকের ভরসায় বেঁচে আছিস আর আমি লোককে ভরসা দিই। তুই চাস যাতে সবাই মরে আর আমি চাই যাতে সবাই পড়ে। সত্য মিথ্যের দ্বন্দ্বে চিরকাল সত্যের জয়। এসপি স্যার, এবার কি করব আমি? বলুন কি করব? মেরে ফেলো। তুমি কিরকম বলিস? পুলিশ হবার কারণে নয়, মানুষ হবার কারণে। এই সম্ভা, ছাড় ওকে, নলে তোর ভাগ্নেকে বোম দিয়ে উড়িয়ে দেবো। আরে পড়াশোনার চক্করে পড়ে তোর বাবা মরেছে, তোর বোন মরেছে, তোর পুরো পরিবার মরেছে। এবার তুই আমার হাতে মরবি আর পুরো জমিগুলো আমি দখল করব। ছোট্টু! Hold on. একসাথে থাকলে ভালো হবে সেটা জ্যোতিষী বলেছিল। সেটা তোমার জন্য নয়, আমার জন্য বলেছিল। কাল বেঁচে থাকলে আবার দেখা হবে। এখন আমি আসি, নমস্কার। কোথায় যাচ্ছিস?